Hello friends, welcome to our channel. Here we discuss about English language for the students of West Bengal Board of Education from class 5 to 10. In this video we are going to discuss first chapter of Butterfly English textbook for class 5. Today we will discuss the second part. Lesson 1 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট এর প্রথমের অংশটি আমরা আগের ভিডিওতে দেখেছি। তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, প্লেলিস্টে দেওয়া আছে। চলো আজকে আমরা সেকেন্ড অংশটা পড়ব। লেটস কন্টিনিউ। চলো শুরু করা যাক। ইন দ্য ফাইনাল, শেষ খেলায়, ইন্ডিয়া লস্ট দ্য টস, ভারত টসে হেরে গেল। অ্যান্ড ওয়ের মেড টু ব্যাট এগেনস্ট, আর তাদের ব্যাট করতে হলো বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজ টিম, ওয়েস্ট ইন্ডিজের দলের বিরুদ্ধে। দ্যাট কুড বোস্ট অফ দ্য ইন্ডিয়ার স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক, এটা সম্ভবত ভারতের সবচেয়ে শক্তিশালী বল আক্রমণ ছিল। এটা সম্ভবত ভারতের সবথেকে শক্তিশালী, স্ট্রংগেস্ট মানে সবচেয়ে শক্তিশালী, বোলিং অ্যাটাক, বল করাকে বলে বোলিং, আর অ্যাটাক মানে আক্রমণ। তো এটা সম্ভবত পৃথিবীর সবথেকে শক্তিশালী বোলিং অ্যাটাক ছিল, বল আক্রমণ ছিল। দ্য ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, ভারতীয়দের ব্যাটের দল, ব্যাটসম্যানদের দল, যারা ব্যাট করেন তাদের দল, ক্রেম্বলড এগেনস্ট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার্স, হয়ে গেছিল ক্রেম্বলড এগেনস্ট, টুকরো টুকরো হয়ে গেছিল গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার, মহান ওয়েস্ট ইন্ডিজ বোলারদের, দ্রুতগামী বোলারদের সামনে। কম্প্রেজিং অফ, তাদের মধ্যে ছিলেন অ্যানি রবার্ট, কম্প্রেজিং মানে ইনক্লুডিং, মানে তাদের মধ্যে ছিলেন অ্যানি রবার্টস, ম্যালকম মার্সেল, জেল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং। ইট ওয়াজ অনলি কৃষ্ণমাচারী শ্রীকান্ত, এটা কেবলমাত্র কৃষ্ণমাচারী শ্রীকান্ত 38 from 57 বলস, 57টা বলে 38 রান করেছিলেন। অ্যান্ড মহেন্দর অমরনাথ 26 from 80 বলস, 26 রান করেছিলেন ফ্রম 80 বলস, 80 বলে। ওকে। হু at the top of the batting line-up offered some significant fight, যারা হচ্ছে আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে ওপরে ছিলেন, টপ অফ দ্য ব্যাটিং লাইন আপ, সবচেয়ে ওপরে ছিলেন, অ্যান্ড অফার্ড সাম সিগনিফিক্যান্ট ফাইট, আর একটু কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন। সিগনিফিক্যান্ট ফাইট মানে উল্লেখযোগ্য যুদ্ধ করেছিলেন বা কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন। দ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান, এবং নিচের দিকের ব্যাটসম্যানরা, শোড কারেজ, দেখিয়েছিল শক্তি, কারেজ, অ্যান্ড উইথ দেয়ার এফোর্ট, আর তাদের এই শক্তির ফলে, ইন্ডিয়া ওয়াজ এবল টু কম্পিল 183 রানস, ভারত, কম্পিল মানে কালেক্ট অর্থাৎ সংগ্রহ করতে পেরেছিল, ভারত সংগ্রহ করতে পেরেছিল 183 রান
অল আউট 54.4 ওভার্স। সবাই আউট হয়ে গিয়েছিল 54.4 ওভারে। ইন্ডিয়ান ইনিংস হ্যাড অনলি 3 sixes। পুরো ভারতীয় ইনিংসটাতে, পুরো ভারতীয়রা যখন খেলছিল সেখানে মাত্র 3টি 6 হয়েছিল। অনলি 1 বাই শ্রীকান্ত, একটা শ্রীকান্তের দ্বারা, 1 বাই সন্দীপ প্যাটেল, একটা সন্দীপ প্যাটেলের দ্বারা। তিনি কত রান করেছিলেন? 27 ফ্রম 29 বলস, 29 বলে 27 রান। অ্যান্ড 1 বাই মদনলাল, আর একটা করেছিল মদনলাল, 17 ফ্রম 27 বলস, 27 বলে 17 রান। হাউএভার, যাই হোক, দ্য ইন্ডিয়ান বোলার্স, ভারতীয় বোলাররা মেড বেস্ট ইউজ অফ দ্য ওয়েদার অ্যান্ড দ্য পিচ কন্ডিশন, খুব সুযোগ নিতে পেরেছিল আবহাওয়া আর মাঠের অবস্থার। অ্যান্ড ওয়ার এবল টু বোল্ট আউট, আর সক্ষম হয়েছিল, এবল টু মানে সক্ষম হওয়া, বোল্ট আউট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ, মহান ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের বোল্ট আউট করতে, ফর আ মেয়ার 140 রানস ফ্রম 52 ওভার্স। সক্ষম হয়েছিলেন 140 রানে সকলকে আউট করতে 52 ওভারে। ইন্ডিয়া দাস অ্যাচিভড আ হিস্টোরিক উইন, ইন্ডিয়া শেষে অ্যাচিভড মানে আদায় করলো বা সংগ্রহ করলো আ হিস্টোরিক উইন, একটা ঐতিহাসিক জয়, বাই 43 রানস, 43 রানের। ইন্ডিয়া 43 রানের এক ঐতিহাসিক জয় আদায় করে নিল। অমরনাথ অ্যান্ড মদনলাল টুক 3 উইকেটস ইচ, অমরনাথ এবং মদনলাল 3টি করে উইকেট নিল প্রত্যেকে। দিস was one of the most incredible upsets in cricket history. এটা ছিল সব থেকে বড় এবং চমকপ্রদ ঘটনা ক্রিকেটের ইতিহাসে। Where the invincible অর্থাৎ অপরাজেয়, invincible মানে হলো অপরাজেয়, ওয়েস্ট ইন্ডিজকে হারানো হয়েছিল, ওয়াজ ডিফিটেড, হারানো হয়েছিল। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল, চমকপ্রদ আপসেটস ইন ক্রিকেট হিস্ট্রি, এটা ছিল সবচেয়ে চমকপ্রদ একটা ঘটনা ক্রিকেটের ইতিহাসে। হোয়ার দ্য ইনভিনসিবল ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ডিফিটেড, যেখানে অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজকে হারানো হয়েছিল। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি কয়েকটা ওয়ার্ড নোটে। ফাইনাল মানে হলো শেষ, লস্ট মানে হারা, এগেনস্ট বিরুদ্ধে, অ্যাটাক মানে আক্রমণ, ক্রিম্বলড ক্ষয় পাওয়া বা টুকরো টুকরো হয়ে যাওয়া, কম্প্রেস মানে অংশীভূত, একটা অংশের মধ্যে আসা। ওকে, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, কারেজ মানে হলো সাহস, এফোর্ট চেষ্টা, কম্পিল মানে সংগ্রহ করা, কন্ডিশন মানে অবস্থা, অ্যাচিভড মানে অর্জন, টুক নেওয়া, ইনক্রেডিবল অবিশ্বাস্য, ইনভিনসিবল অপরাজেয়, ডিফিটেড পরাজিত। ওকে, এরপর চলো আমরা দেখে নিই এখান থেকে কিছু প্রশ্ন উত্তর। তোমাদের অ্যাক্টিভিটি 3, ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোশ্চেন। বলেছে তোমরা জোড়ায় জোড়ায় বসে উত্তরগুলো করতে পারো, সবাই মিলে বসে করতে পারো। তো এর দাগে, হুইচ টিম ওন দ্য টস,
কোন টিম টসে জিতেছিল? তো কোন টিম জিতেছিল আমরা দেখেছি টেক্সটে যে ইন্ডিয়া হেরেছিল, তার মানে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল, তাই তো? আমরা কি লিখব? ওয়েস্ট ইন্ডিজ ওন দ্য টস। ওকে, এবার নেক্সট, হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ? ওই ম্যাচে সবথেকে বেশি রান ভারতের হয়ে কে করেছিল? ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তো কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ। ওকে, তো কত রান করেছিল যদি সেটা আমরা জানতে চাই, সেটা কত দেখো তোমাদের এখানে লেখা আছে। কৃষ্ণমাচারী 38 from 57 বলস, অর্থাৎ 57 বলে 38 রান করেছিলেন। এবার চলে যাই নেক্সট প্রশ্নে। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ? তো ইন্ডিয়াস টোটাল স্কোর ওয়াজ 183 রানস in the total match. Okay, all out 54.4 over. এরপর, which was the invincible cricket team before 1983? 1983 সালের আগে কে সব থেকে ভালো ক্রিকেট টিম ছিল? তো ইনভিনসিবল ক্রিকেট টিম কে ছিল? ওয়েস্ট ইন্ডিজ। আমরা লিখব ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ দ্য ইনক্রেডিবল ক্রিকেট টিম বিফোর 1983। এরপর চলে যাচ্ছি আমরা পরের অ্যাক্টিভিটিতে। দেখো, প্রোভাইড ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে লিখতে বলেছে। ওয়ার্কিং গ্রুপে কাজ করতে বলেছে। তাহলে দেখে নিই। দ্য 4 ফাস্ট বোলার অফ ওয়েস্ট ইন্ডিজ, 4 জন ফাস্ট বোলার যাদের নাম এখানে দেওয়া আছে, তারা কারা? তারা হলো অ্যান্ডি রবার্ট, ম্যালকম মার্শাল, জল গার্নার আর মাইকেল হোল্ডিং। তো তোমাদের বইতে কি আছে দেখে নিই। দেখো, এখানে আছে অ্যানি রবার্ট, ম্যালকম মার্শাল, জল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং আছে। ওকে, এরপরে নেক্সট, 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান হু হিট সিক্সেস। 3 জন ইন্ডিয়ান ব্যাটসম্যান যারা 6 হিট করেছিল। তো তোমাদের এখানে আছে, আমরা আগে টেক্সটে যাই, যে 3 জন ব্যাটসম্যান যারা, দেখো, ইন্ডিয়ান ইনিংস হ্যাজ অনলি 3 সিক্সেস। তারা কারা? শ্রীকান্ত একজন, সন্দীপ প্যাটেল আরেকজন, আর মদনলাল আরেকজন। আমরা এই 3 জনের নাম এখানে লিখব। এরপর 4-এ বলেছে 2 ইন্ডিয়ান বোলার হু টুক 3 উইকেটস ইচ। 2 জন ইন্ডিয়ান বোলার যারা 3টি করে উইকেট নিয়েছিল। তো এখানে দেখো লেখা আছে অমরনাথ অ্যান্ড মদনলাল টুক 3 উইকেটস ইচ। তো অমরনাথ আর মদনলাল, এখানে দুজনের নাম লিখতে হবে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 5-এ। দেখো বলেছে লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। টেবিল এর সাথে টেবিল বি ম্যাচ করতে। ওয়েস্ট ইন্ডিজ বোল্ড ফার্স্ট। ওয়েস্ট ইন্ডিজ আগে বল করেছিল, তো আমরা এটাই লিখব 1 নম্বর। সন্দীপ প্যাটেল কি করেছিল, কত রান করেছিল? তো এখানে আমাদের সেরকম কিছু সন্দীপ প্যাটেলের নাম আমরা পেয়েছি এখানে, যেখানে 3 সিক্সেসের কথা লেখা আছে। তার পাশেই দেখো লেখা আছে 27টি বল খেলেছে, 29 রান করেছে। এটা
না 29টি বল খেলেছে, 27টি রান করেছে। 29 বলে 27 রান করেছে। তো এখানে কি লেখা আছে আমরা দেখি। 29টি বল খেলেছে লেখা আছে, তাহলে এই জায়গায় হবে 2 নম্বর। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর, তো ওয়েস্ট ইন্ডিজ খেলেছে, কত রানের খেলেছে? ওয়েস্ট ইন্ডিজ 52 ওভার্স খেলেছে, তাই এটা হবে 3টা 3তেই থাকবে। এরপরে হচ্ছে আমাদের বাকি থাকলো ইন্ডিয়া ওন বাই, ইন্ডিয়া জিতেছে কত রানে? 43 রানে, তো এটা হবে 4 নম্বর। ওকে, তো আমরা অ্যাক্টিভিটিগুলো দেখে নিলাম। আজকের ভিডিওতে এই পর্যন্ত। If you find our video fruitful, then like it, share it to your friends and do subscribe and press the bell icon.